জয়টা বাংলাদেশ একটা স্বাধীনতার জয়ের মতোই ফ্রিডম মাইন্ডে ক্রিকেটাররা খেলতে পেরেছে, তাদের স্বাধীনতা নিয়ে খেলেছে। এবং মুশফিকের ব্যাটিং তো অসাধারণ বলতেই হয়। বাংলাদেশকে নিয়ে সবার অনেক মন খারাপ, বাট সে অবস্থায় বাংলাদেশ উইন করছে, অবশ্যই এটা অনেক ভালো লাগছে, আনন্দের বিষয়। অদ্ভুত ফিলিংস, বাংলাদেশ এক নতুন মাত্রায় এলিকে পা রাখলো। আপনার কিছুদিন আগে একটা দেশের ভিতরে একটা বিপ্লব ঘটে গেল, বিপ্লব ঘটার পরে এত টেনশন, এত প্রেশার নেওয়ার পরে আমাদের প্লেয়াররা, জাতীয় দলের প্লেয়াররা যে এত সুন্দরভাবে ম্যাচটা খেলছে এবং খুব ক্লিনিক্যালি ফিনিশ করছে প্রত্যেকটা বিভাগে। আপনি বোলিং বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন। যদিও লিটনের একটা ক্যাচ মিস হয়েছে আজকে, তারপরেও সব কিছু মিলে লিটনের ওই ক্যাচ বা জাকিরের হচ্ছে প্রথম ইনিংসের ক্যাচ, সব কিছু মিলে দারুণ ছিল। এবং মুশফিকের ব্যাটিং তো অসাধারণ বলতেই হয়। অবশ্যই ভালো লাগার এটা, কারণ বাংলাদেশের এটা প্রথম জয় পাকিস্তানের সাথে, তাও একটা রেকর্ড করা জয়, 10 উইকেটের জয়। আর আমি বলবো এটা জয়টা বাংলাদেশ একটা স্বাধীনতার জয়ের মতোই ফ্রিডম মাইন্ডে ক্রিকেটাররা খেলতে পেরেছে, তাদের স্বাধীনতা নিয়ে খেলেছে। আর আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাংলাদেশের প্লেয়াররা যখন খেলছিল তখন পাকিস্তানের গ্যালারি থেকে একটা সাউন্ড আসছিল, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। অবশ্যই এগুলো বাংলাদেশের প্লেয়ারদের জন্য একটা অনুপ্রেরণা ছিল। হয়তো ওরকম এক্সপেকটেশন ছিল না, তবে যখন জিততে পারছে এটা জানলাম, তখন অনুভূতি অবশ্যই ভালো। অনুভূতি অবশ্যই অনেক ভালো, বাট চারদিকে যখন কান্নার আহাজারি, বন্যা কবলিত অবস্থায় সবার বাংলাদেশকে নিয়ে সবার অনেক মন খারাপ, বাট সে অবস্থায় বাংলাদেশ উইন করছে, অবশ্যই এটা অনেক ভালো লাগছে, আনন্দের বিষয়। আসলে অনুভূতিটা তো আসলে অনেক ভালো লাগছে আজকে। আর বাংলাদেশ ক্রিকেট এটা এগিয়ে যাক, এটা আমরা চাই। আর এটা একটা অন্যরকম অনুভূতি আজকে অনেক দিন পরে। অনুভূতি ভালো আলহামদুলিল্লাহ, কারণ প্রথমবার বাংলাদেশ পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচে উইন হয়েছে এবং 10টা উইকেটে উইন হয়েছে, সো ভালোই লাগছে। অনুভূতি তো আসলে অনেক ভালো লাগতেছে যে বাংলাদেশ 10 উইকেটে বাংলাদেশের বাইরে যায় টেস্ট জয় করছে, কারণ সবসময় তো দেখছি আমরা দেশের মাটিতেই। এই জন্যই ভালো লাগতেছে যে না, দেশের বাইরে যায় টেস্ট খেলছে এবং 10 উইকেটে জিতছে। আশা একটু কম দেখতেছি, কারণ হইতেছে এর আগে আমরা অনেক ম্যাচ দেখছি বাংলাদেশ অনেক সুন্দর খেলতেছে, বা দেখা গেছে যে বাংলাদেশ একটা ফর্মে আসছে সবাই, কিন্তু তার পরবর্তী ম্যাচেই দেখা গেছে যে আবার লিখা ধারাবাহিকতা নাই। যেমন আমরা যদি উল্লেখ করি মাউন্ট মঙ্গানি টেস্টে আমরা নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিতি, তারপরের ম্যাচে আবার হইতেছে আমরা খুব অদ্ভুতভাবে ম্যাচটা হারিয়ে যাই। তো এরকম অনেক ঘটনা ঘটছে যে আমরা একটা ম্যাচ জিতি, পরে আর ধারাবাহিকতা থাকে না। তো আশা করব সবাই জানি ধারাবাহিকতা ধরে রাখে। আর এখন আমার হচ্ছে যদি বলেন যে এরকমই থাকবে কিনা, এটা একটু আশা কমই আছে। 10 উইকেটের জয় এটা কোনো নর্মাল কথা না, ছোটো কথা না, এটা অনেক বড় একটা কথা। বাংলাদেশ ধারাবাহিকতা বজায় রাখবে, এটাই আমাদের আশা ইনশাল্লাহ। আজকের জয় থেকে আমি বিশ্বাস করি যে বাংলাদেশের এই জয় ধারাবাহিকভাবে ধরে রাখতে পারবে এবং বাংলাদেশ ক্রিকেট টিম অনেক দূরে এগিয়ে যাবে। লিটন দাসের কয়েকটা দেখলাম, শটগুলো খুব ভালো ছিল, আর মুশফিকও ভালো খেলছে। তো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে টেস্টটা অবশ্যই ভালো করতে পারবে। হ্যাঁ, এটা অবশ্যই একটা এফেক্ট পড়ে আশা করি, তবে চাইলে আগে এখন থেকে আরও ইমপ্রুভমেন্ট করতে পারে, সেটা বোঝা গেল না। অবশ্যই ভালো লাগার বিষয়, এবং বাংলাদেশ ক্রিকেট টিমদের কাছ থেকে শুধু ক্রিকেট টিম নয়, পুরো বাংলাদেশি বন্যার্থদের পাশে আছে এবং তাদেরকে সাহায্য করতেছে। আপনি দেখবেন রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণীর মানুষ বন্যার্থদের পাশে আছে, সাহায্য করতেছে। আর তাদের কাছ থেকে আমরা আরও বেশি আশা করব, যদিও তারা চাওয়ার ছাড়াও দিয়েছে, এটা অবশ্যই ভালো লাগার বিষয়। ইনশাল্লাহ তারা আরও দেবে বাংলাদেশের বন্যার্থদের জন্য, এটা আমরা সবাই আশাবাদী। আলহামদুলিল্লাহ সবাই বন্যার্থ বানবাসী মানুষের পাশে এসে দাঁড়াইছে, এর জন্য বাংলাদেশের প্রতিটা মানুষই প্রায় আসার চেষ্টা করছে। এবং সবাই, ওনারা তো হচ্ছে আমাদের আইডল, বা হইতেছে দেখা গেছে যে অনেক মানুষ ফলো করে, ওনারা যদি এই ব্যাপারে এগিয়ে আসে, দেখা গেছে বাংলাদেশের অনেক মানুষই এটাতে আবার অনুপ্রাণিত হবে। তো এর জন্য বলবো আলহামদুলিল্লাহ, ধন্যবাদ দিতে চাই যে ওনারা একটা সুন্দর উদ্যোগ নিচ্ছে। জি, এটা হচ্ছে আসলে অনেক একটা বড় একটা অবদান হচ্ছে যে ওনারা যে বন্যদের পাশে দাঁড়াচ্ছে, এটা আমাদের জন্য অনেক গর্বিত একটা বিষয়।